আজকে সারঘাট বাগা বাংলাদেশ জাতীয়বাদী দলের সম্মানিত নেতৃবৃন্দ, থানার সম্মানিত নেতৃবৃন্দ, ছাত্র দল, যুব দল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দল, মূল দল, মহিলা দল, তারিখে বেলা 10টা থেকে 11টার মধ্যে আমাদের নেতা তারেক রহমান সাহেব আমাদের মাঝে ফিরে আসেন। কিন্তু 17 বছর পর, 18 বছর পর তিনি সেদিকে যখন আমাদেরকে গোটা বাংলাদেশ থেকে 276 জন এমপিকে ডাকা হয়েছিল, সেখানে বক্তব্যর পর মহাসচিব সাহেব বলেছিলেন যে আপনারা আপনাদের নেতা কর্মীদেরকে নিয়ে এবং তারেক রহমান তার বক্তৃতার শেষে বলেছিলেন যে আমরা আসবো, আপনারা বিমানবন্দরে থাকবেন। তার মানে আপনাদের সবারই উপস্থিতি আমাদের নেতা তারেক রহমান তিনি চান যে আপনারা সেদিনকে বিমানবন্দরে থাকেন। আমি যার জন্য আমি ডাকিছি যে চোরের মতন আমি একলা যাব, আমাদের নেতা কর্মীরা জানল না, তাদের কথার পরবর্তীকালে কথা আপনারাও জানেন যে আমার দীর্ঘ 16 বছর আন্দোলন করার পর আমি এখনো আছি, আগামী দিনও থাকবো। কিছু কিছু সমস্যা হলেও সেই সমস্যার সব আমরা করব। এই যাওয়ার জন্যে গাড়ির দরকার, খরচের দরকার। এই হিসাবে আমি আজকে ডাকিছি যে আমার 16টা পয়েন্ট, আমার 3টা পৌরসভা এবং 13টা ইউনিয়ন, এই 16টা পয়েন্টের থেকে আমরা আমরা চেষ্টা করব যে ওখানে আমাদের নেতৃবৃন্দ সবাই অন্তত 16টা ইউনিটে থেকে যাতে 16টা বাস আমরা নিয়ে আমাদের নেতার মাঝে উপস্থিত হতে পারি। কতদূর যেতে পারবো সেটা বিষয় না, কিন্তু আমরা মনে করি আমরা নেতার উদ্দেশ্যে রওনা দেবো, এটাই আমাদের কাছে বড়। আমরা যে বিমানবন্দরের কাছে পৌঁছতে পারবো কিনা সেটা বড় কথা না, বড় কথা আমরা বিমানবন্দরে পৌঁছবো, এটা আমাদের শপথ। অনেকে বলবে যে পৌঁছতে পারবো কিনা, না, আমরা পৌঁছবো, এই নিয়াতে আমরা যাব। আল্লাহ কতদূর আমাদেরকে নিয়ে যায় সেটাই বলছি। এখন ট্রেনের যোগাযোগ আমরা করতে পারিনি, ট্রেনের যোগাযোগ করে হয়তো আমাদের রেজাল্ট হবে না। যেহেতু রাজশাহী ট্রেন আসে, আমার বিশ্বাস তারা ইতিমধ্যেই সমস্ত টিকিটগুলো 24-25 তারিখের টিকিটগুলা 23-24-এর টিকিট আসবে এবং আমরা এই ঠান্ডার মধ্যে যাবো, যাই যে ঢাকা থেকে আসবো, ট্রেনের তারও নিশ্চয়তা নাই। ওই জন্য আমাদের জন্য যানবাহন বাসই ভালো, নাকি বলেন? আমরা ট্রেনে যা গেলাম, কিন্তু আসার সময় আমরা কীভাবে আসবো এই গ্যারেন্টি তো নাই। এই গ্যারেন্টি আমরা মনে করছি যে বাসে আমাদের জন্য শ্রেষ্ঠ এবং এই বাস নিয়ে আমরা অ্যাডভান্স করবো, বাকিটা আল্লাহর ইচ্ছা। এখন আমাদের প্রশ্ন যে আমরা কিভাবে যাব। এখানে সম্মানিত নেতৃবৃন্দ আছেন, আমার অবস্থাও জানেন। আমি যদি 20,000 টাকা দিয়ে আপনার 16টা ইউনাইটেড 3,20,000 টাকা লাগে, এটা আমি দেব। আমি প্রত্যেকটা ইউনিয়নে প্রত্যেকটা পয়েন্টে 20,000 টাকা করে দেব। আপনারা 20,000 টাকা দিবেন এবং আপনারা তো অনেক টাকা মিছিল মিটিংয়ে দলের লোকের জন্য খরচ করেন। তারেক রহমানের নিয়াতে আপনারা একটা বাস দিতে হয়তো 30-40,000 টাকা লাগবে, ঢাকা 30,000 লাগতে পারে, 3500 লাগতে পারে। আমি যাই হোক 20,000 টাকা দেবো, বাকি টাকাটা প্রত্যেকটা ইউনিয়নের সভাপতি সেক্রেটারি তারা দিবেন, পৌরসভার সভাপতি সেক্রেটারিরা ম্যানেজ করে দিবেন, ইউনিয়নের সভাপতি সেক্রেটারিরা ম্যানেজ করে দেবেন। এই টাকাটা আমি রবিবার সোমবার দিন
থানা কমিটির হাতে দিয়ে দেবো, আপনারা থানা কমিটির কাছ থেকে দিয়ে দেবেন। কথা বুঝাতে পারছি। এই কথা কি আপনাদের কোনো কথা থাকলে আপনারা যে যে মনে একজনদের বলেন, আমি উত্তর দেবো এখানে দাঁড়ায় থেকে। বলেন কারো কোনো কথা